আপনি কি জানেন দিনের প্রথম 10 মিনিটই লুকিয়ে আছে আপনার সফলতার রহস্য? হ্যাঁ, ঠিকই শুনছেন। সকালে ঘুম থেকে ওঠার পর আমরা অনেকেই মোবাইল দেখি, অলস হয়ে বিছানায় শুয়ে থাকি কিংবা কোনো পরিকল্পনা ছাড়াই দিনটা শুরু করি। আর এর ফলে কি হয় জানেন? সারাদিন আলসেমি, মনোযোগের ঘাটতি আর কাজের প্রতি অনাগ্রহ। কিন্তু যদি বলি মাত্র 10 মিনিটের মধ্যে কিছু ছোট ছোট অভ্যাস আপনার জীবনকে একেবারেই বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমি এমন 5টি অভ্যাস দেখাবো যা সকালে ঘুম থেকে উঠে করলেই আপনার মন হবে সতেজ, শরীর হবে ফিট আর পুরো দিনটা হবে এনার্জিতে ভরপুর। হ্যাবিট নাম্বার 1, 1 গ্লাস পানি। ঘুম থেকে ওঠার পর শরীর অনেকটা পানি শূন্য হয়ে যায়। পুরো রাত আমরা কিছু খাই না, ফলে শরীর ডিহাইড্রেটেড হয়। সকালবেলায় 1 গ্লাস স্বচ্ছ পানি খেলে শরীরের ভেতরকার টক্সিন বের হয়ে যায়, হজম শক্তি বাড়ে আর মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। 1 গ্লাস পানি শরীরে সঞ্চারিত রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে মন সতেজ করে এবং শরীরকে সক্রিয় করে তোলে। পাশাপাশি পানি পান করলে ক্লান্তি দূর হয় এবং মেজাজ ভালো থাকে। আপনি চাইলে 1 গ্লাস কুসুম গরম পানি খেতে পারেন, তাতে হজম আরও ভালো হবে। এই ছোট্ট অভ্যাসই আপনার দিনের শুরুতে এনে দেবে সতেজ অনুভূতি। হ্যাবিট নাম্বার 2, 2 মিনিট শ্বাস প্রশ্বাস অনুশীলন। এবার আসি দ্বিতীয় অভ্যাসে। আপনি কখনো খেয়াল করছেন যখন আমরা টেনশনে থাকি তখন শ্বাস ছোট হয়ে যায়, দ্রুত হয়। অন্যদিকে মন যখন শান্ত থাকে তখন শ্বাস হয় গভীর আর ধীর। সকালবেলায় মাত্র 2 মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন। আরাম করে বসে চোখ বন্ধ করুন, আরামদায়ক শ্বাস প্রশ্বাস শুরু করুন। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন এবং কয়েক সেকেন্ড ধরে রাখুন। তারপর ধীরে মুখ দিয়ে বাতাস বের করুন। যেমন 1 2 3 4 গুনতে গুনতে শ্বাস নিন এবং 21ভাবে শ্বাস ছাড়ুন। এই পদ্ধতিতে 5 বার শ্বাস চক্র করুন। এই সহজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত অনুশীলন করলে স্ট্রেস হ্রাস করে এবং মন শান্ত রাখে। গবেষণায় দেখা গেছে মাত্র কয়েক মিনিটের নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেজাজকে উন্নত করে এবং উদ্বেগ কমান। এই সহজ অনুশীলন আপনার মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বাড়াবে, মনকে শান্ত করবে এবং আপনাকে মানসিকভাবে প্রস্তুত করবে দিনের জন্য। হ্যাবিট নাম্বার 3, কৃতজ্ঞতা প্রকাশ। আমরা প্রতিদিন অনেক সমস্যার মুখোমুখি হই, কিন্তু কজন আছে যারা একটু সময় নিয়ে ভাবে আমাদের জীবনে কত দ্রুত আছে, যার জন্য আমরা কৃতজ্ঞ। সকালবেলায় মাত্র 2 মিনিট সময় নিয়ে একটি খাতা বা ডায়েরিতে লিখুন 2 থেকে 3টা জিনিস যেগুলোর জন্য আপনি আল্লাহর কাছে বা জীবনের কাছে কৃতজ্ঞ। যেমন, আমি কৃতজ্ঞ কারণ আমি সুস্থ আছি, আমি কৃতজ্ঞ কারণ আমার পরিবার আছে, আমি কৃতজ্ঞ কারণ আজ নতুন কিছু করার সুযোগ পাচ্ছি। আপনি কৃতজ্ঞতার চর্চার কারণে আপনার শরীরে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু সক্রিয় হবে, আপনার রক্তচাপ হার্টবিট কমিয়ে শরীরকে শান্ত করবে। এটা করলে আপনার ভেতরে ইতিবাচক এনার্জি তৈরি হবে, স্ট্রেস কমে যাবে, সারাদিন আপনার মন হাসি খুশি থাকবে। হ্যাবিট নাম্বার 4, 3 মিনিট ব্যায়াম বা স্ট্রেচিং। চতুর্থ অভ্যাস হলো শরীরচর্চা। অনেকেই ভাবে ব্যায়াম মানেই জিমে যাওয়া বা অনেক কষ্ট করা। আসলে তা নয়। সকালে ঘুম থেকে উঠে মাত্র 3 মিনিট সময় দিলেই যথেষ্ট। আপনি চাইলে কিছু হালকা স্ট্রেচিং করতে পারেন, যেমন হাত পা টানা, ঘাড় ঘোরানো, শরীর ঝাঁকানো, অথবা 10টা জাম্পিং জ্যাক্স, 10টা স্কোয়াট আর 10টা পুশ আপ করলেই শরীর সক্রিয় হয়ে উঠবে। গবেষণায় দেখা গেছে সকালে হালকা স্ট্রেচিং করলে শারীরিক স্বাস্থ্যের উন্নত হয় এবং মনও সতেজ থাকে। স্ট্রেচিং করলে মস্তিষ্কে বেশি অক্সিজেন পৌঁছায়, তাই মন সতেজ থাকে এবং সারাদিন উজ্জীবিত বোধ হয়। এই ছোট্ট এক্সারসাইজ আপনার রক্ত সঞ্চালন বাড়াবে, অলসতা কমাবে এবং আপনাকে এনার্জেটিক করে তুলবে। হ্যাবিট নাম্বার 5, দিনের লক্ষ্য নির্ধারণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসে। আমরা অনেক সময় দিন শুরু করি কোনো পরিকল্পনা ছাড়াই, ফলে সারাদিন অনেক কাজ করলেও শেষে মনে হয় আসলে গুরুত্বপূর্ণ কিছুই করা হলো না। তাই সকালে ঘুম থেকে উঠেই মাত্র 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ছোট্ট একটা কাগজে লিখে নিন আজকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা কাজ। এটা হতে পারে অফিসের কাজ, পড়াশোনা বা পরিবারের দায়িত্ব। দিন শেষে আপনি যখন দেখবেন আপনার ওই গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করেছেন, তখন মনে হবে আজকের দিনটা সার্থক। তাহলে আসুন একবার রিপিট করি। 1 গ্লাস পানি, শ্বাস প্রশ্বাস অনুশীলন, কৃতজ্ঞতা প্রকাশ, হালকা ব্যায়াম আর দিনের লক্ষ্য নির্ধারণ। মাত্র 10 মিনিটের এই 5টি অভ্যাস যদি আপনি নিয়মিত করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন বদলে যাবে। আপনার মন হবে শান্ত, শরীর হবে সুস্থ আর আপনি হয়ে উঠবেন আরও প্রোডাক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি আগামীকাল থেকে এই অভ্যাসগুলো শুরু করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।